আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তবে যারা রোস্টারভুক্ত হয়ে আছেন তারা একটু দুশ্চিন্তার ভিতরে আছেন। তো আমি মনে করি এই কোরিয়া ইপিএসসি দুশ্চিন্তার কারণ আপনারা নিজেরাই, যারা রোস্টার হয়ে আছেন তারাই। কেননা আজকে যারা রোস্টার হয়ে আছেন তারা চিন্তিত যে আমরা ইস্যু কেন হচ্ছে না। আসলে ইস্যু না হওয়ার জন্য দায়ীও আপনারাই। কেন? আমরা বাংলাদেশে থাকা অবস্থায় সামথিং কিছু টাকা বেতন পাই, হয়তো 7 থেকে 10 হাজার টাকা, কিন্তু আমরা কোরিয়া জগতে যখনই বাংলাদেশের কোনো মানুষ যায় তখন বেতন প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। তারপর আপনারা কোম্পানি চেঞ্জ করেন। এই যে কোম্পানি চেঞ্জ করেন, এই কারণে আমাদের ইস্যুটা কম হচ্ছে। আজকে অন্য দেশের ইস্যুটা বেশি হওয়ার কারণ এইটা। তো আমরা যারা যাচ্ছেন দয়া করে কোম্পানি চেঞ্জ করবেন না। আর যারা রোস্টার হয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি যাওয়ার সুযোগটা পান, অর্থাৎ ইস্যুর সামনে আবার আগস্ট ইস্যু, তো অবশ্যই আপনারা যা কোম্পানি চেঞ্জ করবেন না দয়া করে। আর এই বিষয় নিয়ে আপনারা চিন্তাও করবেন না, কারণ আল্লাহ যা করে ভালো জন্য করে। কারো 3 মাস আগে ইস্যু হবে, কারো 3 মাস পরে হবে। একটা সিরিয়াল মেনটেন করছে। যারা পুরাতন রয়েছেন অর্থাৎ রোস্টার হয়ে, তাদের ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছে এবং 2-1টা নতুনদের মধ্যে থেকে নিয়ে নিচ্ছে। তার সিরিয়াল অনুযায়ী আসছে, এই কারণে পরীক্ষাগুলো পিছায় দিছে। তো এটা আপনাদের জন্য সুখবর, রোস্টারভুক্ত যারা রয়েছেন, যে পরীক্ষা পিছানো এসব আসলে সুখবর একটা ব্যাপার। তো এই জন্য চিন্তা করবেন না আপনারা, অবশ্যই সবারই সিরিয়াল মেনটেন অনুযায়ী হবে। হচ্ছে 2-1জনের শুধুমাত্র নতুন এখান থেকে নেয়, সেটা আলাদা ব্যাপার, তাদের চয়েস হয়ে গেলে। তো আপনারা চিন্তা করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বপ্নের কোরিয়ার চ্যানেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।